আসসালামু আলাইকুম। আরেকটি খবর প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। সেটি হচ্ছে ক্ষমতার ভারসাম্য প্রশ্নে আলোচনা এগোচ্ছে না। আলোচনা খুবই দুরূহ হয়ে গেছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন, সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করা, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের মতন প্রস্তাবগুলো নিয়ে কয়েক দফা আলোচনা আছে, কিন্তু সেই আলোচনাগুলো এগোচ্ছে না। আমার বিশ্বাস যে এই ঐকমত্য কমিশনের এই বিষয়গুলো নিয়ে আলোচনা যত প্রলম্বিত হবে, বিরোধ সম্ভবত বাড়তে থাকবে। খুব কম বিষয়ে ঐকমত্য হবে। বিএনপি ছাড় দিতে চাইবে না। বিএনপি বিদ্যমান কাঠামোর মধ্যে যতটুকু সংস্কার করা যায় সেটুকু করার চেষ্টা করবে, আর একটা আমূল পরিবর্তনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা করবে এনসিপি, জামাত সহ অন্যরা। এই বিরোধের সমাধান হবে না। সমাধানের ব্যাপারে আমি সবসময় বলি যে একটা বিষয় সম্ভব, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আবার প্রবর্তন বা পুনঃপ্রতিষ্ঠা করা এবং তার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন করা। যেমন আজকে দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনারের একটা বক্তব্য, যে কোনো পরিস্থিতিতে একটা ভালো নির্বাচন করার চ্যালেঞ্জ নির্বাচন কমিশন নিতে পারবে। তো এটা ভালো। এখন সেনাবাহিনী, পুলিশ সবাইকে একত্রিত করে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা, আর নির্বাচনে রাজনৈতিক দলগুলো যার যার ম্যানিফেস্টো বা কর্মসূচিগুলি নিয়ে এগোনো। প্রথম হলো একটা নির্বাচনের মধ্য দিয়ে লক্ষ্যগুলো বাস্তবায়ন। যেমন ঐকমত্য কমিশন তারা চাইছে যে একটা ক্ষমতার ভারসাম্য, বিভিন্ন সাংবিধানিক প্রধান যারা সেখানে নিয়োগে এমন একটা ব্যবস্থা করা যাতে সরকার হস্তক্ষেপ করতে না পারে, তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীন হবে। ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী যেই একচ্ছত্র ক্ষমতা সেটা কমানো, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, দ্বিকক্ষের পার্লামেন্ট, উচ্চ কক্ষ যাতে সংখ্যানুপাতিক নির্বাচনের যেই সেটা যাতে প্রতিষ্ঠা হয়, তাহলে তাদেরও একটা রিপ্রেজেন্টেশন থাকবে। তো এই বিষয়গুলো নিয়ে যদি রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে ক্যাম্পেইন করে, পাবলিককে যদি মোটিভেট করে, তাহলে তো সে কামিয়াব হবে। তারপরে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো কে কি করছে সেগুলো নিয়েও তো ব্যাপকভাবে ক্যাম্পেইন। এখন ঐকমত্য কমিশন অনেকগুলো বিষয় নিয়ে একমত করানো সম্ভব না। আর ঐকমত্য কমিশন যদি একটা ঐকমত্য হয়েছে এই বিষয়ে, তারা যদি এই রিপোর্টটা না দেয় তাহলে নির্বাচন হবে না। ফলে ঐকমত্য কমিশনের এই প্রতিবেদন তার উপর নির্ভর করছে সময় মতো নির্বাচন। এই কমিশন, নির্বাচন সব মিলায় একটা জট পাকিয়ে আছে। এইটা সংকটকে আরো ঘনীভূত করতে পারে। এখন যা দিনকে দিন রাজনৈতিক দলগুলোর যে তাদের আভ্যন্তরীণ যে সম্পর্ক পরিস্থিতি যা দেখা যাচ্ছে, তাতে কিন্তু ভালো ঠেকছে না। এই সংকটটা আরো ত্বরান্বিত হতে পারে। ফলে খুব সংক্ষিপ্ত করে নিয়ে আসতে হবে, বিশেষ করে ওই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, যেটা শেখ হাসিনা একেবারে কাটেল করছিল যে জীবনে আর তত্ত্বাবধায়ক সরকার থাকবে না, জীবনও আর আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে না। এই ব্যবস্থাটা যদি অন্তত নিয়ে আসতে পারে, তাহলেই আপাতত সংকটের সমাধান হবে এবং একটা নতুন নির্বাচনের ব্যাপারে সব পক্ষই, দেশে বিদেশে একটা আশাবাদ জাগবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বশক্তি নিয়োগ করতে পারবে। সেনাবাহিনী, পুলিশ এবং রাজনৈতিক দলগুলো সমর্থনে বর্তমানে যেই চাঁদাবাজি, মাস্তানি, দখলবাজি চলতেছে, সেই জায়গা থেকে হয়তো কিছুটা রেহাই মিলবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।